আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর তারই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুষমা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা সাথে থেকো। এদিকে দেখো, চোখ টলতে টলতে আমি ঘুম থেকে উঠেছি। একদম তো টাকাতেই পাচ্ছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। অনেকটা ভোরে উঠেছি, তার জন্য চোখে মুখে আগে জল দিয়ে নিচ্ছি। আর জানো তো, ভোরে যদি আমি না উঠি তাহলে আমার কোনো কিছুই হবে না, কারণ সোনা তো ছোট। তার জন্য আমাকে কিছু কিছু কাজ রাত্রেই করে রেখেছি। যেমন থালা বাসনটা আমি মেজে রেখেছি রাত্রেই। সোমবার পড়বে, এমনিও নিরামিষ, তার উপরে আমার সোমবারে পূজা আছে। শ্রাবণের প্রথম সোমবার বলে কথা। আর জানো না, এই শ্রাবণের প্রথম সোমবার যখন আসে না, আমার মনটা খুশিতে ভরে যায়। বলবো না, ভোলেনাথ জীবনে অনেক কিছুই আমাকে দিয়েছে, দেয়নি যে তা না, অনেক কিছু। আমি ওনাকে খুবই বিশ্বাস করি, ওনাকে, এমনকি জগন্নাথকে আমি খুবই মানি, খুব বিশ্বাস করি। তাই আমি আগে যেরকম করতাম, আগে তো বাবা মার কাছে ছিলাম, এত কাজ করতে হতো না। ঘুম থেকে উঠতাম, ফুল তুলতাম, ঠাকুর সামলাতাম, ঠাকুর ঘরটা পুজো টুজো দিতাম, ব্যাস, দিয়ে মন্দিরে চলে যেতাম। আর কোনো কাজ ছিল না। আর এখন দেখো, আমার মায়ের থেকেও বেশি কাজ করি মনে হয় আমি। সেই ভোরে উঠেছি, অ্যাকচুয়ালি আমার ঘুমই হয়নি, রাত্রও হয়নি। রাত্রে সোনার বাবার ডিউটি ছিল, সেখানে বারবার দরজা খুলতে হয়েছে, আবার এসছেও অনেক রাত্রে, এর জন্য ঘুম হয়নি। আবার ভোরবেলা উঠতে হয়েছে, কারণ টুকিটাকি কাজ ছিল সেগুলো করার জন্য। আর ওদিকে মশারিটা তো দেখতেই পাচ্ছ, সোনার বাবা দুজনেই ঘুমাচ্ছিল। এদিকে আমি সাইকেলটা বের করে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দাটা একটু জল দিয়ে ঝাঁটিয়ে নেব। আর জানো তো, বারান্দাটা জল দিয়ে ঝাঁটিয়ে নিই, কারণ বারান্দা দিয়ে অনেক লোক যায়। আমি তো এখানে ভাড়া থাকি, আর এখানে শুধু আমি একা থাকি না, আরও লোক থাকে, তারাও ধরো বারান্দা দিয়ে আসা যাওয়া করে। তাই বারান্দাটা আমি জল দিয়ে ঝাঁটিয়ে নেব। আর বিশ্বাস করো, এইভাবে জল দিয়ে ঝাঁটাতে না আমার খুব ভালো লাগে। আর তুমি জানো, এখন ঘড়ির কাঁটায় কটা বাজছে? প্রায় 6টা কি 6:30 বাজছে। আমি তখন এইগুলো বারান্দাটা ধুচ্ছি। তাহলে বোঝো আমি কত সকালে উঠেছি, যে সমস্ত কাজ কমপ্লিট করে বারান্দা ধুচ্ছি। কিন্তু জানো তো, ভেবেছি স্নান করে নেবো একবারে, কিন্তু স্নান করলে হবে না আমার, জানো তো। এদিকে জামা কাপড়টা কেচে দিয়ে আমি তো মেলতে দিয়ে দিয়েছি, আর মেঘলা মেঘলা আবহাওয়া, মনে হচ্ছে না যে শুকাবে। যাই হোক, এদিকে জামা কাপড় ছেড়ে এসে আমি ভাত বসিয়ে দেব, কারণ জানো তো, সংসার আগে, তারপরে বাদ বাকি সব। আমি সংসারটা আগে সামলে তারপরে পুজো দেব। আমি মনে করি ভগবান এতেই অনেক সন্তুষ্ট হবে, কারণ আমার ছোট বাচ্চা, তাকে না খাইয়ে আমি কি করে পুজো দিতে যাই বলো। এর জন্য তাড়াতাড়ি করে একটু ভাত, আর এদিকে এখানে নিয়ে নিয়েছি একটু মটরের ডাল। ওইদিকে দেখো, রাঁধতে রাঁধতে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে। সোনার বাবাকে বললাম একটু গ্যাসটা লাগিয়ে দাও, আর ঘরের মধ্যে একটা ইঁদুর ঢুকে গেছে। আজকে শুধু তাড়াহুড়া, তারপরে আবার দেরি। ইঁদুরটা জানো তো, বাইরের একদম ছোট্ট পড়া ইঁদুর। আমি যেখানে রান্না করি, রান্নাঘরে ঢুকেছে, বেরিয়ে গেছে ঘর থেকে, সমস্যা হয়নি। এদিকে দেখো, আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে কাটতে বসে গেছি কুমড়া আর একটু আলু, এটা ভাজা করব। এদিকে ডাল হবে, আর একটু কুমড়া আলু ভাজা করব। আর কিছু সেরকম করব না, কারণ আজকে তো পুজোও দিতে যাব, আবার এদিকে তারাও আছে। তাই একটু কুমড়া আলু ভেজে নিচ্ছি। আর কুমড়া আলু ভাজাটা বেশ আমার সোনা খেয়ে নেবে ডাল দিয়ে। আর ওদিকে দেখো, এটা একটা জংলি ফুল, রাস্তার সাইডে হয়েছে, কিন্তু দেখতে এত সুন্দর, ভালোই লাগছে আমার কাছে। সেম ফুল যেন আমার শ্বশুরবাড়িতেও আছে, আমার ঠাম্মা শাশুড়ি লাগিয়েছে, কিন্তু ওইটার গাছটা টোটালি আলাদা, কিন্তু ফুলগুলো দেখতে পুরো এক, কিন্তু কালার আলাদা। যাই হোক, এর গাছটাও পুরো আলাদা। ওইদিকে দেখো, আমি আলু ভাতেটা মেখে নিচ্ছি, আর আলু ভাতেটা ছেলের জন্য একটু আলাদা করে নিয়েছি। আর জানো তো, আজকে আলু ভাতে আমি মেখেছি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে। তোমরা এরকম জিরা তেলের পরে ভেজে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখবে, দিয়ে গরম ভাত, ডাল আর একটু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, খুব
খুবই ভালো লাগবে। আর এই রান্নাগুলো আমি আগেই সেরে নিচ্ছি, কারণ এখন পুজো দিতে যাব। পুজো দেওয়ার পরে তো আর ইচ্ছা করে না রাঁধতে, তাই আগে রান্না বান্না করে দেখো ঘরে চলে এসেছি। ওরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম বিছনাটা আগে পরিষ্কার করে নিই। মানে বিশ্বাস করো, আমার বিছনা পরিষ্কার করলো কি না করলো কি, আমি যখন পুজো দিতে গেছিলাম যেই সেই হয়ে গেছে। তাই আমার পরিষ্কার মানে দিনে 3-4 বার হতেই থাকে। আর তাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি একটাই কারণে, এখন বর্ষাকালের দিন, ছোট ছেলের ঘর, সবসময় ভাবি যে বিছানাটা অন্তত পরিষ্কার রাখাটাই ভালো। তাই বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি। আর ওদিকে ছেলে দেখো এদিক ওদিকে আনাগোনা শুরু করে দিয়েছে, মানে ওর মাথায় বুদ্ধি কাটছে কী করবে, কোন খেলাটা খেলবে। আমি বললাম তুই যা খুশি কর, আমাকে তাড়াতাড়ি একটু বিছানাটা করতে দাও বাবা। আবার ওকে খাওয়াতেও হবে, খাইয়ে দাইয়ে আমার আবার ঠাকুরের বাসন মাজতে হবে মেজে, আমি আবার নিজে স্নান টান করে পুজো দেব। আমি তার জন্য তাড়াতাড়ি করছি। এদিকে ছেলে আমাকে এদিকে ছেলে খুবই জ্বালাতন করছিল। তাও বলবো ঠিক আছে, এইটুকু যদি জ্বালাতন না সহ্য করি তাহলে আর কী সহ্য করলাম। আর জানো তো এই বিছনার চাদরটা খুব ছোটো হয়ে গেছে, এক সাইড গুছলে আর এক সাইড ফাঁকা হয়ে যায়। কিছু করার নেই, নিয়ে নিয়েছি অনেক দিন আগেই, এটা আমিই কিনেছি, তা আর কী করবো। এদিকে আমি পাট পাট করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এইবার একটু নিজেকে রিল্যাক্স মনে হচ্ছে যে না, মোটামুটি সব কাজ হয়ে গেছে। তাই তাড়াতাড়ি স্নান টান করে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো এখন সকাল অনেক, প্রায় 7টা 7:30 বাজে। অতএব আমার চুল একদম শুকাবে না, তাই তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে। আর ওদিকে দেখো আমার পর আমার জন্য ভালোবেসে ফুল আর ছুরি এনেছে, তাই সেগুলো পরেই পুজো দিতে চলে গেলাম। বন্ধুরা, আজকে আমার ব্লগটি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।